যে পাটের গোদামে যাইতেছি আর তোমার বাজার পাঠাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা, শোল মাছ পাঠাই। আচ্ছা, পাঠাই দিব না, চিন্তা করো না। আম্মা, টাকা দাও। কিসের টাকা? টাকা দিব না, আমি বাইরে যাবো না, লাগবো না। না, টাকা দিতে পারবো না, প্রত্যেকদিন পারবো না টাকা দিতে। কি বলো তুমি? আমি বাইরে যেতেছি না, আমার টাকা লাগবো না। আচ্ছা, তোর কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নাই? এই যে তোর বাবা দিন রাত 24 ঘন্টা পাটের গুদামের মধ্যে খাইটা মরে, তুই তার একটু সাহায্য করতে পারস না? তা না, টাকা দাও টাকা দাও, প্রত্যেকদিন টাকা দাও। 3 বছর আগে বিয়ে পরীক্ষা দিছস, ফেল করছস, তারপরে পড়ালেখাও বাদ দিয়ে দিলি। এবার কাজ কাম একটা কিছু কর তাইলে। না, তাও করবি না। তাইলে আমার কথা হইলে এবার একটা বিয়ে কর। এই তুমি শুরু করলা। আল্লাহর 30 দিন ঘর থেকে বাইরে যাওয়ার সময় বিয়া কর বিয়া কর বিয়া কর। আমি কইছি না আমার ভালো লাগে না, বিয়া মিয়া এগুলো ভালো লাগে না। ভালো না লাগলে চলবো নাকি? আম্মা, বয়স হচ্ছে না। আমি আল্লাহর 30 দিন যে নিয়ে কথা কয় আমার বিয়া নিয়ে এখন ওই বিয়া বিয়া করতে। তুমি বিয়ে করবো না? না, আমি তো কইছি আমি করব না। তাহলে করো না, তা আমার বিয়ে করাই দাও। ওই তো রাজি, ওরে করাও। ভাই তো আমার বিয়ে তুই বিয়ে করবি? ওই, তোর বিয়ের বয়স হয়েছে, তুই বুঝোস কি বিয়ে? কি বুঝোস? আচ্ছা না, তো তোমরা বিয়া মিয়া দুজনে মিলে ঠিকঠাক করো, আর আমার টাকা দাও। টাকা দিতে পারুম না আমি, তোর বাবার গোডাউন থেকে নিয়ে নিকে যা। আমার আব্বা টাকা কোন জায়গায় আছে আমি জানি না আম্মা, আমি জানি আমার আব্বার টাকা কোন জায়গায় আমি জানি না। আরে আরে, এই কি খুঁজোস তুই? কি খুঁজোস? খুঁজি, এই তো পাইছি। এই ছাড়, এ টাকা নিবি না, নিবি না। আরে আমার কাজে লাগবে ওইগুলি। আম্মা, ছাড় কইতেছে। তুমি আমার কথা একটু শোনো আম্মা। আমি এসে কি যে যা কইছে, ওকে ফাইন। আচ্ছা, অর্ধেক নি। কি রে তুই টানুস কে? ওই যাও, আরে আর টাকা দিয়ে যাও। আচ্ছা নে 20 টাকা নে, যা। ছাপ। কি শুরু করলি তোরা? ঠিক আছে। একটা কার্ড দেন তো। 50 টাকা। 50 টাকার কার্ড 54 টাকা কেন? 52 টাকা রাখো। আরে 2 টাকা ফেরত দে। আরে বেটা আমি দেখবো না, তুই রাখ, 50 টাকা রাখ, 2 টাকা ফেরত দে। ঠিক আছে। কি নাম তোমার? পপি। পপি না? তোমার বাসা কই? এই তো সামনেই। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ খলিল হোসেন। ও তুমি খলিল ভাই, সরি তুমি খলিল কাকার মায়া পড়ো না? জি, এই তো সামনে মোশাররফ স্যারের এখানে। আচ্ছা, উনি তো খুব ভালো টিচার শুনছি। কলেজে পড়ো না? হ্যাঁ। কলেজে তো আমার ছোট ভাইও পড়ে, হান্নান। চিনি। ও আচ্ছা, এটা আমার বোন সুমি। ও তোমরা তো অনেক ছোট ছোট ছিলা, এখন তো তোমরা বড় বড়। আচ্ছা, হ্যাঁ, ভালো আছে না? হ্যাঁ, আছি না? ও আচ্ছা, তোমরা তো সবসময় চলাফেরা করো, তো আমরা সবসময় এই জায়গায় থাকি, কোনো প্রবলেম হলে আমরা বলবা, হ্যাঁ? কোনো প্রবলেম নাই, হ্যাঁ? আচ্ছা। যাও না? আচ্ছা, কি যেন নাম এটার? বস পপি। হ্যাঁ, শোন, পপি কোনো সময় কার্ডের জন্য আসলে 50 টাকা রাখবে, 2-4 টাকা যা বেশি লাগে এটা আমি দেবো। বস বুঝলামই না বস, এত মায়া আপনার সামনে দেয়া যায় আর আসে, কোনোদিন কারোর দিকে তাকাইলেন না, আজকে বস। তোর বেটা লাখ লাখ মেয়ের দিকে তাকানো নাকি? তাকায় তুইলে তাকানোর মতো একটার দিকে তাকাইলে হয়। পিচ্ছি ছিল, ড্যাং ড্যাং করে বড় হয়ে গেল, বিয়ার বয়স হয়ে গেছে, চিন্তা করছো? আপনার তো বস বিয়ের বয়স পার হয়ে গেছে। ব্যাপারটা এটাই তো আমার বিয়ের রাইট টাইম। আম্মা অবশ্য বিয়ার লেগে অনেক তাড়াহুড়া করতেছে, আমি রাজি হই নাই, ভাল লাগে না। এখন তো মনে হইতেছে রাজি না হয়ে উপায় নাই। কইরা ফেলাম বস। হ্যাঁ, দেখে টেকে রাখিস, বুঝছস না? হ্যাঁ বস। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার নাম আপেল। ভাই একটু আগে যে মেয়েটা আসলো ওর নাম কি? হ্যাঁ মেয়ে তারে দিয়ে তোমার কাম। না ভাই, এমনি ওর নামটা দরকার ছিল। এই, কি নাম তোমার? আপেল। বাসা কই? বাসা বগুড়া। বগুড়া? জি। তুমি এনে কবে আইছো? এনেছি তো কয়েকদিন ভাই, নানুর বাড়িতে আসছি তো কলেজে ওই ভর্তি। এদিকে আও।
কি হয়েছে মেয়েরা খুঁজো না? না ভাই নামটা একটু দরকার ছিল। কি একটু কি দরকার? একটু দরকার কি? নাম জানার একটু দরকার ছিল। আরে দরকারটা কি কও? নাম 2-4-5 বছর মনে হয় বানানি খাও নাই না? কি কত আবার কত কি? না ওই যে মেয়েটা আসলো না একটু ওই বেটা এই কিসে ভাই? কি দরকার তো? এই কিসেন কিসে? আরে এইটা একটা ফাউল বলা। কি করছে? এইটা ওই যে এনে একটা মেয়ে আইছে একটু আগে পপি নাম, সে তারে খুঁজতেছে। কোন পাপি? আরে তখন কলেজে পড়ে মনে হয়। ওই খলি চাচার মাইয়া? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই আর আমি আরা ওরা ওরা। তোর ধরার দরকার তুমি কি? সিনিয়র মানুষ, তুমি থাকো এনে। সিনিয়র দিকেই তো আমি করতেছি, আমি আসি তো এনে। আর তুমি সিনিয়র, আমি দেখতেছি। তোর আরে- আর ওর ব্যাপারটা আমার দেখতে না, আমার লগে পড়ে না মাইয়া। তোর লাগে পরে ঠিক আছে, তো আমি তো এনে সিনিয়র নাকি? আরে ছাড়ো না, তুমি আমার senior- বিষয়টা তুই আমার দেখতে দে, তুই এনে পাকনামি করতেছিস কেন? তুমি সিনিয়র, তুমি সিনিয়র মতো থাকো না। তুই থাকো তুমি। তুই আরে- চল, চল, চল। এটা তো ফাও পাকনামি করলো না? এই পাকনামি করার কোনো দরকার ছিল? আমি আসছিলাম না, আমি তো হ্যান্ডেল করতে পারতাম নাকি? আজকালকার পোলাপান বস বাইরে আমার- কি দেওয়া শুনলেন বস? এইটা check। ব্যাপারটা চেক চুক বাদ দে। দাঁড়া যে। ওই মেয়ের লোকের কি হয় বেটা? ওই লোকের কি হয়? হ্যাঁ? ওই মেয়ে ওই মেয়ে আবার আরেকবার যদি দেখছি তোর এই এলাকায় একদম হাত পা কেটে দিব বেটা। এখানে তো সব দাঁড়া দৌড়াতে থাকো। আর দেখছি তো, চুপ থাক। কেমন আছিস? ভালো। দাঁড়ানো, আমি ভালো আছি। ওই তোমার একটা পোলা ব্যাক সাউন্ড করছে না বাজারে, ওর তো ইচ্ছা মতো দিছি। কে কই না তো? কে বলছে তোমারে? আর তুমি সব খবর রাখো নাকি? তোমার খবর রাখতে তো আমার, আমি তোমার খবর রাখতেছি। আরে এরকম কেউ করে নাই, তুমি যে কি উল্টা পাল্টা আরে করেছে, শোনো আমি তোমার একটা কথা সরাসরি করতে চাই। হ্যাঁ বলো, তুমি তো অনেক দিন ধরে আমার একটা কথা না সরাসরি আছে কম, বলতে আছে চাও, কম, তাই না? আচ্ছা সরাসরি কম কথাটা। হুম, এই বলো। সুমি একটু সামনে যাও তো। এই কি বলতেছে এগুলো? তুমি সামনে যাবে? ও আমার সাথে আসছে না, ও আমার বোন না। আমি তোমার সাথে কথা বলবো আর ও সামনে থাকবে, এটা হয়? কিন্তু কথাটা আমি তোমার একা কইতে চাই। কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। ও কিছু মনে করো না, তুমি বলো। যাক না, আমরা তো আসতে হলো কি না, সামনে যাক না একটু। আরে এটা কি হয়? আচ্ছা যাও তাহলে, রাত্রে ফোন দেবো না। দিও, কিন্তু ফোন তো আব্বার কাছে থাকে। তাহলে কি কইতে পারবো না কথাটা? ওই কবি তো এদিক দিয়ে যায় না? হ্যাঁ মাঝে মাঝে। আর তোর দোকানও যায়? হ্যাঁ মোবাইল কাট কিনতে হয় তো। তো এই তো দেখে রাখতে গো, বুঝছস না? এই দিকটাকে দেখলে ঘটনা ছিল দিছি তো মাইর, এটা তো আমার বাণিজ্য, এটা আমাকে দেখে রাখতে গো। আরো তো তোর ভাবি গো। মানন ভাই বিয়া করতেছে নাকি? ওই বেটা, মান্নান ভাই বিয়ে করবো বললি বেটা? মান্নান এই সময় আছে নাকি? ওই সময় মতো নাই। বিয়ে তো করবো ওটা হান্নান। কে ভাই কিছু কইছে নাকি? হ্যাঁ দুপুরে একটা আওয়াজ দিছিল। কস কি? কিন্তু বাইরে একটা ব্যাপার কয়ে দিবি যে এই মেয়ের লোক আরেক পোলা প্রেম আছে, এই মেয়ে এঙ্গেজ, ঠিক আছে? হ্যাঁ। এই ব্যাপারটা কারো করার দরকার নাই। না বস, আপনার কোনো কথা আমি কাউরে কইছি বস। তা কস নাই, কিন্তু তারপরে করার দরকার নাই, ঠিক আছে? এই যে সালমা আপার লাগে আপনার যে সম্পর্ক আছে কেউ জানছে বস? আর বেটা
কি সালমা টালমা রুষ্ট হবে? এই যে পুরান কেস বেটা, ওই দিন আইতে বেটাকে বাচ্চা হলে বলে বাচ্চা আদা বাদা করে দিলাম জাগা। এইটা নতুন কেস, বুঝছস না? কারণ আলাপ করার দরকার নাই। আর বাইরে ভালো করে বুঝাই দিবি যে এই মায়ের লগে আরেক পোলার প্রেম আছে, মাইয়া এঙ্গেজড। ঠিক আছে? ওকে বস। হ্যাঁ, এটাই তো তোর। ঠিক আছে। গেলাম কথা। এই যে আমাদের গাছের মরিচ, ঠিক আছে, এখনো তো আনলো না কি ব্যাপারটা? রোজই তো এমন করে, এটা কোনো নতুন ঘটনা হলো? আপনি যে সারাদিন টুইটিং করে ঘুরে বেড়ান কিছু কই না, রাইতে যে খাওয়ানোর সময় একটু আগে যেতে পারেন না, আমরা যে আপনার লোকে বয়ে রয়েছি, এটা কি? হ্যাঁ? কইছি খাওয়ালে বাইরে যেতে। ও বেটা, তুই বেয়াদবি করবি না, তুই বেশি বেয়াদবি করেছিস জানি। বেয়াদবি কি? তোর কোনো সিনিয়র জুনিয়র কোনো জ্ঞান নাই, তুই জানতা করতেছিস কিন্তু জানি। আচ্ছা, তুই ওর সাথে সবসময় এমন করস কেন? কত আমার তুমি জানো না, তুমি তো ঘরে থাকো, তুমি জানো না। ও জানতা করতেছে, ও কিন্তু সিনিয়র জুনিয়র কোনো কিছু মানে না। ও পালা আজকে কি হয়েছে তুমি জানো? কি হয়েছে রে? পড়াই কি হয়েছে? আর ওই যে খলিল কাকার মেয়েরা, ওরা কে যেন টিস করছে একটা পোলা, আমি সেই পোলাটার বিচার করতেছি মোবাইলের দোকানে গয়া, কইতেছি পোলাটারে হিরো কোত্থেকে যেন লাভ দিয়ে আইছে, আয়া আমার সামনে থেকে পোলাটারে নিয়ে যায়। আমি এত কইতেছি যে আমি বিষয়টা দেখতেছি, আমার দেখতে দেয় না, শুনে না, লয়ে গেলো আমার সামনে দিয়া। আমার ইজ্জত ছিল সিনিয়ররা। তোর তো বয়স হলো, এই! এই বয়সে তো এটা মানে এই, তোর বড় মা? এই তুই তুই ঠিক করে কা, আমার দিকে চা, আমার দিকে চা, তুই কর। তুই কি ওই মেয়ের পছন্দ করস? তুই কি ওর বিয়ে করতে চাস? আমার কি কয় আপনার শুনে তো কি কয় না ঠিকই কইতেছিস, তুই হ্যাঁ বা না একটা কিছু কো আমারে। আচ্ছা আচ্ছা, খাওয়ানোর সময়গুলি বাদ দে তো, সবাই মিলে মাথা ঠান্ডা করে আগে খায়ালি। ওই যা তুই শার্ট বল দেয়া যা। ওরা আইতে নাইতে কি শুরু করছে? আম্মা, আমার তুমি তো জানো না, তুমি ঘরে থাকো, বাইরেও কিন্তু যাতা করতেছে, ওর কোনো সিনিয়র জুনিয়র জ্ঞান নাই, ও যা করতেছে আমার তো মানিজ্য থাকবো না, আমি তো রাস্তায় বেরোতে পারবো না। বাবা বুঝছি তো, তোর বয়সে ছোট, একটু বুঝায় কইলি তো হয়। চিল্লাচিল্লির দরকার কি বাবা? বুঝাই কইতাম ও যদি তখন আমার বুঝতো, তখনই তো আমি ওরা বুঝাইছি। এই খাবার টেবিলে আয়। বাদ মা, আমি তো প্রাইভেট পড়বো। ভালো কথা বলবি। বললেই কর, আমার ফ্রেন্ডরা শাক মাল তো পড়ায় সবাই রে, ওর কাছে পড়। কি এক মশার আগে এখন চান নাই নাকি? আমি যে মশার স্যার কাছে পড়বো। কি মোশারফ স্যারের কাছে তুই করবি? মোশারফ কেমন এমন বিশাল কোন টিচার হয়ে গেছে নাকি? আকমাল ভালো, আকমালের কাছে পড়বি তুই। ও কইতেছে আর তোমার কাছে পড় লাগে। আর আমার সব পোলাপনের দিকেই পড়ে, আর সবাই ভালো রেজাল্ট করতেছে কাছে পড়ে। আব্বা ওর কাছে ভর্তি হবো। এটা কিন্তু পুরো ফাঁকিবাজি লক্ষণ আব্বা। কোনো ফাঁকে বাড়ি আমি ওই আকমালের কাছে পড়লে তো আমি সব খোঁজ খবর নিতে পারবো, এটা তো আর চায় না। ও তো মোশারফ স্যারের কাছে পড়তে চাই যে অনেক ফাঁকি দিতে পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও তো পড়তেই চায়, তোর যার কাছে ভালো মনে করে পড়ুক না। ও যদি রেজাল্ট খারাপ করে তখন নাকি ধরিস। ঠিক আছে, দাও। ওর এই বইটা কি আছে? তুই পড়বি তো। বেয়াদবি করিস না, এগুলো ভালো না। আদর দাঁড়াইছে। তোর কিন্তু ঠিক হয়ে যেতে বলতেছি না। আর ঠিকই আছে। আমার লোকে যা কষ্ট করছে এখানে কিন্তু আব্বা আম্মা আছে। খাওয়ার সময় চুপ করতো। নিজে ফিল করে আর আমার ফিল করতে চাই। তুই কিন্তু বহুত বার্তা আসছিস না, মানে কিন্তু কিছু কইতেছি না। পারবো না। এই, এই বুড়া কালে মারামারি করবি? চড়া দাঁত খুলে দিব একদম। এই বাচ্চা, মোবাইল টিভি বন্ধ কর, ঘুমা। আগে আমার ফোন দিতে হবে। পরে কোন ফোন দিয়ে তারপরে ওই লাইট নেমে যা। পারুন না। আইন কে রে? তুই যে না কি করবি? তুই পড়।
না কি আবার ওই হার নাই না হ্যালো, হ্যাঁ কি খবর তোমার? তুই ফোন না দিয়ে টেনশন করো না, এই জন্য ফোন দিলাম। আসলে তোমার একটা গুড নিউজ আছে। আমি তো কালকে থেকে যাইতেছি তোমার সাথে প্রাইভেট পড়তে মোশারফ স্যারের কাছে। একসাথে যাব আসবো, তুমি চাইছো বলে তো ভর্তি চাইলাম, ঠিক না? আর তো ফোন না দিয়ে আমি পারি। অনেক সারা রাতে কথা বলতে ইচ্ছা করে, বিশ্বাস করো, কিন্তু মোবাইলে টাকা নাই তো, এই জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দেখাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ। কি রাইতে তোর এত এত কি কথা? ঘুমাইতে পারি না? কথা থাকবো না, মানুষের সাথে কথা বলবো না? তোমার তো কেউ নাই, মোবাইল নিয়ে কথা বলতে পারো না, আমার তো মানুষের সাথে কথা বলবো। কথা দিনে ক, রাইতে ঘুমাই ডিস্টার্ব করছ কেন? কথা কইতে দিন রাত লাগেনি, যখন মন চাইবো কথা কইতে তখনই কথা বলবো। না কথা কইতে পারবি না তুই। কি অদ্ভুত কথাবার্তা তো বলো। রাইতে তুই কথা কবি কেন? আমার ডিস্টার্ব হয় না? আরে ভাই ডিস্টার্ব মানে আমার মনে মানুষের আমি কোন কথা কোনো না কমে আমার ব্যাপার। না তাহলে তুই আমার লোক মনে যারে যাবো তার লোক কথা বলবো। না তাহলে তুই আমার লোক ঘুমাইতে পারবি না। ঘুমায় না যাওগা, তুই ফ্লোরে ঘুমা, ফ্লোর তো আমার লেগে না, এটা তোমার লেগে। তাহলে তুই অন্য জায়গায় যা। খারাপ লাগলে যাওগা তুমি। তোর উচিত কি জানোস? তোর মাথার ছাইচা শিরিষ কাগজ দিয়ে বসিয়া বার্নিশ করে দাও, যেন তুই বাইরে না বাইরে পারস। নিজের কথা মানুষের কাউকে, এটা তো তোমার করা উচিত, বুঝছো না? কি আম্মা, কি কষ্ট করতেছো তুমি? দাও আমার, দাও আমি কুটি। হ্যাঁ তুই করবি, এটা আমার কাজ। সারা জীবন করে আসছি, বাকি জীবনও করব। আমি কষ্টই করি। কেন তুমি কষ্ট করবা কেন? তোমার কইতেছি না যে আমার দাও আমি কুটি? তুই কেন কষ্ট করবি? এটা কি তোর কাজ? তো বিয়ের কথা কই শুনস না? তাহলে বিয়ে একটা করেই ফেলাই, কি কও আম্মা? তুই করবি বিয়ে? 2 বছর ধরে বিয়ের কথা বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা বাইরে উঠেছে। তোরে রাজি করাইতে পারি না। এটা নিয়ে তামসা করস, ফাজলামি করস না? না আমি কইতেছি কি তামসা না, তুমি কইতেছো যখন তাহলে বিয়ে একটা করি, কি কও? করে ফেলাই না আম্মা? তুই বিয়ে করবি? হ্যাঁ বললেও তো করুন। আচ্ছা আমিও শুনছি, তুইও কইছিস, যা এবার মাইক দিয়া সারা গ্রামে এটা প্রচার করে দিতে, বিয়ে করবি। যা 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 যা। তুমি তুমি বিশ্বাস করলো না আম্মা, কথাটা কিন্তু আমি সত্যি কইছিলাম। আচ্ছা ঠিক আছে, কইলাম তো, মাইক দিয়া সারা গ্রামে প্রচার করে পরে দিবি। বুঝবা আমি তো সত্যি কইছিলাম আম্মা। কিরে আইছিল? কে মানে চিনোস না? পপি আইছিল? হ্যাঁ আইছিল তো সকালে, 50 টাকা একটা কার্ড লয়ে গেছে। ইসে লেট করে ফেলাইছি না? ও কার্ড লেগে গেছে। আচ্ছা দে, 6 টাকা দে। 6 টাকা ফেরত দিতে হবে বস। কে? আচ্ছা যা ওইসে রাখ। বস আপনার একটা কথা কই বস, আপনি আবার ভাইবেন না যে আমি অন্য কিছু মনে করে এটা কইতেছি। ও বেটা পেঁচাস কেন ক? আপনার ছোট ভাই মনে হয় মায়ের লগে পোল্ট্রি খাই গেছে। উল্টি হয়ে গেছে মানে? ভাবে সাবে মনে হয় ওই মায়ের এসে বিয়ে করতে চায়। কি কস? ওর কি বিয়ার বয়স হয়েছে নাকি? এটা তো বস আমিও কই বস। বস ফ্যামিলিটাকে শাসন করে দেন না। ওই বেটা ওরা শাসন করতে পারি লাগে, ওরা তো আমি শাসন করতে পারি। হ্যাঁ বস। শোন তোকে মাথায় তো বুদ্ধি নেই, এটা একটা এখানে একটা হিটলের প্যাচ আছে। মানে মনে কর আমি ওরা শাসন করতে গেলাম, ও আমার ছোট ভাই ঠিক আছে, কিন্তু তারপরে একটু হইলেও তো কেউ করবো, আর কেউ করলে তো আব্বাই জেনে যাবো, জানবো যে
ছোট পোলায় যারা পছন্দ করে বড় পোলায় তারা বিয়া করতে চায়, তখন কি হইব? আব্বাই কি তখন এই বিয়েতে রাজি হইব? রাজি তো হইব না। তাহলে আমার লাভ হইলো কি? আমি পপিরে পাইলাম না, বিয়ে হইলো না। এই জন্য আমি বুঝতেছি কি, মানে বিষয়টা তোকে মাধ্যমে হান্নান যাই না গেল। ও যখন জানবো যে বড় ভাই পপিরে পছন্দ করে, তখন তো আর ওই দিকে আগাইবো না, ও এমনিতেই পিছিয়ে যাবে। আর আমার মধ্যে তো কোনো বকিঝুঁকি নাই। এটা তো বস আমরা জানি। আমার বিয়ার ব্যাপারে তো আব্বা আম্মা এমনিতেই পাগল। এখন খালি আমি আব্বারে কনফার্ম করবো, আব্বা পপির আব্বারে কইবো, তারপর বাস বিয়ে হয়ে যাবো, দুইজনের সুখে সংসার করবো, তাই না? এটা ব্যাপারে আসলে কোনো টেনশনের কিছু নেই। এটা নিয়ে খামাখা তারা মাথা কামাইতে, এটা পপির আব্বা না? হ্যাঁ, খলিল চাচাই তো মনে হইতেছে। যাই একটু হবি শ্বশুরের লগে দেখা করে আই, বুঝছস? বাবু কাকা, কেমন আছো তুমি? জি কাকা ভালো আছে। তোর আব্বা আম্মা কেমন আছে? ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো। তোমার আব্বা আম্মা আমার সালাম দিও। জি কাকা। কাকা আব্বা তো আপনার কথা খুব বলে। আমি ওইদিকে যাচ্ছি, সময় পাই তোমার আব্বার সাথে দেখা করবো। আচ্ছা কাকা, কাকা পারলে একটু বাসায় যান। ভালো থেকো। কুতুব মিয়া, কেমন আছো তুমি? আরে বাপরে, তোমার তো আজকাল দেখাই যায় না, কই থাকো আজকাল? এদিক দিয়ে যাই বেলা ছিলাম, তোমার ছেলের সাথে দেখা হলো, ছেলেও কইলো যে অনেকদিন ধরে আহি না, তো চিন্তা করলাম একটু দেখা করে যাই, আমার একটু দরকারি কথাবার্তা আছে। তো আসো কেমন? কেমন আর থাকুম কও, তোমার ভাবি না, এটা তো তুমি জানোই। তাছাড়া বড় মেয়েটারে একটা ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া দরকার। এলাকার অবস্থাও ভালো না, কোন সময় কি গইটা যায় এটা তো কম জানা, বুঝছো? এই জন্য তোমার কাছে আইছি। আরে বাবা, তুমি তো তোমার মেয়ে নিয়ে আসো, মেয়ে জন্ম দিছো ভালো হয়েছে। আর আমার পোলা দুইটা, একটা তো পুংটা আর একটা ডিগ্রি ফেল করছে 3 বছর আগে, এখন আর লেখাপড়া কিছুই করে না। ভালো একটা ছেলে দেখে মেয়েটারে বিয়ে শাদী দিয়ে দাও। তোমার মেয়ে তো আমারই মেয়ে, তো একটা জায়গায় তো দেখা লাগবো না, এক একটা গ্রাম দেখি, ভালো পোলা দেখে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিই, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা না, আমার তো বিশ্বাস আছে, যা কিছুই করি তোমার সাথে বুদ্ধি পরামর্শ করেই করি। তাহলে তুমি আমার বড় মেয়েটার লিগে ভালো একটা ছেলে দেখো। তাহলে এখন আসি। আরে বাবা, চা খায় যাও। আরেকদিনে খামো। ওয়ালাইকুম সালাম। হান্নান যে পড়তে আসলো তাহলে? জি স্যার। আচ্ছা আচ্ছা, বসো এই পাশে। জি স্যার, বসুন। এই পাশে আসো। এই স্যার, এই বসেই তো। গত ক্লাসে পড়াচ্ছিলাম তো। তোমার লোক প্রাইভেট পড়তে কিন্তু ভালো হয়েছে আমার। তাই আর এক লগে যাবো, এক লগে আমু, কথা কইতে পারবো, যেটা কইতে চাই এটা কইতে পারবো। তুমি তো অনেক দিন ধরেই আমার বলতে চাইতেছো, এখন পর্যন্ত তো বলতে পারলা না। এইবার- আচ্ছা, ঠিক আছে, এখন যখন ভর্তি হয়েছে বলে ফেলো। এইবার বলতে পারবো, মানে এখন তো এক লগে যাবো, বুঝছো না? হ্যাঁ, তুমি বলো। এখন তো এক লগে পড়ি, এখন কোনো সমস্যা নেই। যাও তো একটু সামনে যাও এবার। এই না, ও কেন সামনে যাবে? কেন? আর তাছাড়া তুমি এখানে ভর্তি হয়েছে দেখে কি ও সামনে হাঁটবে আর আমি তোমার সাথে হাঁটবো? আর এখন যদি আশেপাশের লোকজন দেখে তাহলে কি হবে? আমার বাপরে যা বলে দেবে, তারপর তো আমার পড়াই বন্ধ হয়ে যাবে। আর কোনো সমস্যা নেই, সুমি যা, সামনে যাও। যা না। আচ্ছা ভাই, কি তো পড়া শেষ? ভাও শেষ। কেমন আছো পপি? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, সুমি ভাইয়া কেমন আছো? ভালো আছেন ভাইয়া? আচ্ছা। ও হ্যাঁ, ই কর তুই, মানে আম্মা আমারই কইছিল, আমার খুব সরপুটি মাছ খাইতে ইচ্ছা করছে, তুই যা বাজার যা। আমি এখন বাজে বুঝা দিতাম না, পুরো খারাপ লাগতেছে আমার। কেন বাজারে দিতে পারবি না কেন? আচ্ছা, আমরা তাহলে আসি না? না না, তোমরা গেলে তো হইব না। তুই চিন্তা করো, আম্মা সরপুটি মাছ খেতে চাইছে, ও একটু বাজারে যাবো, খালি কষ্ট করে সরপুটি মাছ নিয়ে আসবো, হ্যাঁ, এইটুকু সে পারবো না। এখন আমি পুরো আমার খারাপ লাগতেছে, আমি যাবো যা। হ্যাঁ, নিয়ে আসেন না, যান না। এই দেখ, ওরাও কয়, সবাই বুঝে, তুই খালি গার তারা বুঝতে যাস না কোনো কিছু। জানা ভাই, যা জানা। তুমি গেলেই পারতা উদয় আমার বাড়িতে। আরে আমার তো
আমার চুরি না? গন্ধের পাস না? হ্যাঁ। আব্বা না ওই হয়েছে কি আম্মা, ওই যে আমরা যে কেমন আছেন আব্বা? কি করতেছিস? হ্যাঁ? কেমন আছেন? না তাইলে ওই ইয়ে হয়েছে আম্মা, ওই যে আমরা তো মানে ফ্যামিলির যে আম্মা আমি বিয়ে করবো। এই বিয়ে করবো মানে? হ্যাঁ করুন না কেন? তুই সত্যি সত্যি বিয়ে করবি? হ্যাঁ তোমার ওই সময় করলাম না আম্মা। সত্যি বিয়ে করবি? হ্যাঁ আসলে তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ করবো, কেন করুন না? করবি, বিয়ে করবি? ওই হান্নান শিগগিরাই শোন তোর ভাই কি বলে। আরে আয় না বাবা, এই না মানান নাকি বিয়ে করবো? মানান বিয়ে করবো। তো ভালো কথা করুক না, আশপাশ এলাকা থেকে একটা ভাইয়া দেখে বিয়ে দিয়ে দাও। আশপাশ এলাকায় 17 জায়গা থেকে মায়ের দিকে বিয়ে করে দিব নাকি? কেন গ্রামের মধ্যে আছে না, গ্রামের মধ্যে তো সুন্দর মাই আছে। তোর কি কাউরে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ মানে সেভাবে পছন্দ তো কি আছে, এক ধরনের করছি পছন্দ আর কি। এই কারে বিয়ে করবি? খলিল কাকার বিয়ে করবো আব্বা। আরে খলিল, খলিল চিন্তা করে না, ঠিক আছে? ও না না আব্বা ভুলেছে, মানে খলিল কাকার মেয়ের কি যেন নাম জানি কি? আমি কেমন কম কি নাম? পপি, পপি আব্বা। কপি যাই গো। হ্যাঁ আম্মা দিন ঠিক হইতেছে উল্টা পাল্টা কথাবার্তা। এই মেয়ের কি ওর যায়? ওই বুড়া হয়ে গেছে গা, আর এই মেয়ে কত ছোট, আমার ছোট ছোট মেয়া। ও বেটা আমি আমি আমার বয়স কত হয়েছে, আমার তো আব্বা আম্মা জানে না, তুই বেশি জানোস বেটা। তুমি ভালো করে তো জানো তোমার এই বয়স বেটা, কত। ও এগুলো অন্য কারণে এই করতেছে বেটা, আব্বা। চুপ। তোর মায়ের আমি বিয়ে করে নাই? হ্যাঁ তুই ছোট ছিল না? তোর নাই? তোর সংসারের প্রবলেম হয়েছে? আর খলিল হচ্ছে আমার বন্ধু, আর তার মায়া হলো আমার মায়া। হ্যাঁ আব্বা। এই যা তুই গোসল করে যা, মিষ্টি লয় আজকে সারাদিন মিষ্টি খাবো। সকালবেলা মিষ্টি আনতে পারবো না। সকালবেলা কি মিষ্টি খাবা? খিচুড়ি আনতে খিচুড়ি খাই। আরে খিচুড়ি কি মিষ্টি খাবো? একটু লাগাস না তো, আমার পোলা রাজি হয়েছে, এটাই আমার কাছে বড় কথা। আমি রাজি আছি বাবা, আমি রাজি আছি, আর কেউ রাজি না। আমার তো তুই তুই জানা অসুবিধা কি? খিচুড়ি দিয়ে মিষ্টি হইতে পারে না আব্বা, এটা তো কোনোদিন আমরা খাই না। আমি তো কইছি সারাদিন মিষ্টি খাবো। হ্যাঁ আব্বা খিচুড়ি দিয়ে মিষ্টি কিন্তু এটা কিন্তু অন্যরকম হইব। ও এরকম করতেছে কেন আমি এটা বুঝতেছি না। এই রান্না সব সময় আমি আনতাছি কই যাস বাবা? মিষ্টি আনতে। চমচম আনিস, চমচম। নমস্কার। নমস্কার। আব্বা পাঠিয়ে মিষ্টি দেওয়ার লাগে। মিষ্টি নিবা? নাও। এইগুলো না, ওই যে আপনার নষ্ট মিষ্টি আসছে না, যেগুলো ফালাই দেন, ওইগুলো এক কেজি লাগবে। উলে দিয়ে কি হইব? ওই আমার গরুর শরীরটা খারাপ হয়েছিল, ডাক্তার কাছে নিয়ে গেছিলাম, বলছে যে নষ্ট মিষ্টি খাইছে, এটা পুষ্টি হবে। ও আচ্ছা 1 কেজি দিতে গেছে। আচ্ছা। তাহলে এই যে টাকা আব্বা দেবো। তাহলে আব্বা এখন ওই পপির আব্বার লগে একটু আলাপ আলোচনা প্রস্তাব বা কওয়া উচিত না কিছু একটা? আরে বাবা খলিলরে আনতাছে, আনে আলোচনা করতেছে, তুই চিন্তা করিস কেন? ও ঠিক আছে মানানো না, একটু খিচুড়ি দিয়ে যাও। টেবিলে বসো না, দিতেছি। আরে বাবা দেখছো না বাপ পোলা খাইবো, এখানে দাও। আচ্ছা আচ্ছা। তাহলে তো কোনো অসুবিধা নাই না? কোনো অসুবিধা দেখে না, খলিল তো আমার আজকের বন্ধু না। না দাম না। আচ্ছা আব্বা পরে কোন সময় পাঠাইছেন? এখন পর্যন্ত আইতেছে না? আচ্ছা ওরে তো আমি একটা কামে পাঠাইছি। হ্যাঁ ও যাই কই। আরে বাবা, রাস্তায় কোনো কাজ কাম পড়ে গেছে নিশ্চয়ই, চলে আসবে এখন। আমি তো দেখছি থাক দরকার নাই, চাইছিলাম মিষ্টি মুখ করতে, আমার আইতেছে না। মিষ্টি মিষ্টির দরকার নাই, তুমি চিনি আনো, চিনি খাই আগে। কই কি পাগল নাকি? ভাই, মিষ্টির লগে চিনি। মিষ্টির কাম কি চিনি দিয়া হয়? ওই যাই সব করছে, নে খা। এই বেটা, এই, তুই কই যাস? তুই এই বস। আমি তো যাই। আরে বস এনে। তুইও খা। তুই খাবি না মিষ্টি? না আমি মিষ্টি খাই না। মিষ্টি খায় না মানে? এই গোলো। আমার কি জাল দাও, হয়েছে? জাল দাও আমার। আমি মিষ্টি খাবো না। তোমরা ও, সত্যি কেরম করে সত্যি কি কেন? মিষ্টি আর খিচুড়ি এক লগে খাইবে নাকি? খাই কেন, ও তো এক লোকের খাওয়ার কথা। কিরে হুম এই বাসি মিষ্টি লয়েছিস কেন? এই, বাসি কই? বাসি? হুম,
এটা কি আনলি বাপ? তা আমি কি মিষ্টির মধ্যে ঢুকে দেখছি নাকি কি রে, ভালো না খারাপ মিষ্টি? তুই কেন দেখোস? এতগুলি টাকা দিয়া মিষ্টিটা আনলি, একটু দেখে খাইয়ে আনবি না? অত এরকমই করবো। তো তুমি যেটা কিনতে আমি এরকম কোন হচ্ছে? তুমি যেটা যে তুমি ভালোটা লইতে যায়। তুই সব সময় খালি চেতস। কোন আম্মা বলো তো, তোমরা কি কও? আব্বা ভালো? ভালো হলে তুই বেশি করে খা। তাহলে খিচুড়ি দি। আপনার খাবেন? আপনার খাবেন? আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো। তুমি ভালো আছো না? জি ভাই। কি ব্যাপার, তোমাকে না পার্টি বসে আসতে কইছিলাম। ভাই যে আমার কি ঝামেলা ছিল তো ভাই, আমো না ভাই। আচ্ছা আসো। ভাই বাইরে তাহলে কথা আছে। এই বেটা, তোর যে কইতে কইছিলাম এই মেয়ে একজন একটা বলে প্রেম করে, তুই কইছিলি তুই? আপনার ভাইয়ের আমি কইছি না এই কথা। কচ্ছু কইছিস বেটা, কইলা বারে বিয়া দাদা করে বেটা। আমি তাহলে কইছি মায়া কুলার লাগে এঙ্গে। এ কি কয়? এই কইলো যে মায়ের এই বয়সে একটু প্রেম প্রীতি করে, বিয়ে হইলে নাকি সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। তাহলে কি কি হইলো এটা কইরা? বস আমি আপনার নিজের লোক না। তো আমি এটা বেটা, বুঝে যা। কইছি। বস একটু দোকান থেকে আই। তুই এনে কি করতেছিস? আইছি কামে আইছি। তোর না পড়তে যাওয়ার কথা? যাও না কথা জামু। তো যা, এখন যাবো আমার চলাম যাবো। তোর বই খাতা কই? আছে যে নিচে আছে। গাড়তারামি করিস না, পড়ালার দরকার আছে, যা পড়তে যা। যাও আমি তোমার কয়ে যেতে পারি, কখন পড়তে যাবো কখন কি করবো সব তোমার কই দেবো আমার। কি করে? আমি কি করবো? আপনার বিয়ে আয়োজন করতেছে। আমি আপনি যেমন কইছেন আমি কয়ে দিছি না। আর সব ঠিক আছে, ও না আমার মনটা একটু খারাপ, হ্যাঁ। ও আমার শত্রু মনে করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে পর্যন্ত পপির লগে আমার বিয়ে না হয় এ পর্যন্ত তুই আর একটু বুঝাই যাবি, বুঝছস? আমি ওর লেগা পপির থেকে আরো সুন্দর মেয়ে ঠিক করে রাখছি। পপির ছোট বোনটা আছে না, আমার শালির মতো, হ্যাঁ। ওটা তো ওর জন্য আমি ঠিক করে রাখছি। তো এইটা তো আর কপি আছে। হ্যাঁ ভালো আছে। তুই কোথায় আছিস? কলেজে? না, মোশাররফ স্যারের বাসায় পড়তে। ও আচ্ছা, তোমার ছোট বোনটা কোথায়? আসে নাই? না, ওর একটু জ্বর তো, তাই ও আজকে আসতে পারেনি। তাই নাকি? হুম। আচ্ছা চলো কিছু খাই। না না না, কিছু খাবো না ভাইয়া। না কেন? ঠিক আছে, সবসময় ছোট বোনদের নিয়ে আসতে হবে এমন কোনো কথা না। চল আজকে তোমার আমি কলেজে বসে। না, অসুবিধা নেই, আমি একা যেতে পারবো। আসি না? হাফেজ। কি সাংঘাতিক, কি অদ্ভুত। কি সাংঘাতিক, কি অদ্ভুত, এগুলো কি শুরু করছো? খবর দিছো আইসি কি কইবারে কও। আজকে আমার মনটা খুবই ভালো। মন এত ভালো তোমার না ডেকে পারলাম না। ওই যে আমার যে ছেলেটা ডিগ্রি ফেল করছিল বড়টা, সে আর সুমতি হয়েছে, আল্লাহ তার সুমতি দিছে, সে এখন সংসারী হইব। বিয়ে দিয়ে দাও, ভালো একটা মেয়ে খোঁজ খবর নিয়ে পোলার বিয়ের ব্যবস্থা করো। আরে মেয়ে তো আমি দেখে ফেলছি, মেয়ে আমার ঠিক হয়ে গেছে গা। কার মেয়া? আরে খলিল মিয়ার মেয়ে। কোন খলিল? খলিল তো একটা, বিয়াদব খলিল। তুমিও কি বেদব কম কও? দুই বিয়াদব এক হয়ে ছেলে মেয়ের বিয়েটা দিয়ে দিই। আমার কোনো আপত্তি নাই। তোমার বলা আমার বলা, আমার মেয়া মানে তোমার মেয়া। কাজেই বিয়ে শাদীর আমার কোনো আপত্তি নেই, বিয়ে শাদীর ব্যবস্থা করো। কি খবর, কেমন আছো? আজকে আসলে না যে পড়তে? আর পড়ুমি দেশ। কেন, কি হয়েছে? দেখো তো, আমার মনটা জানো আজকে একদম ভালো না। সুমির জ্বর, ও শরীরটা ভালো না, তাই ও আজকে আসতে পারে নাই। এখন আমরা একা একা যাইতে হবে। সুমি আইলেই কি আর না আইলেই কি? আরে তুমি না সব সময় বলো যে আমার কি বলবো একা, সুমির সামনে বলতে তোমার সমস্যা হয়। আজকে তো বলতে পারবে, আজকে তোমার কোনো সমস্যা হবে না, বলো। না এখন আর কিছু করার নাই। না না না, বলো বলো বলো। কি কমু? ওই বড় ভাই তোমার বিয়ে করতে চায়। ও মান্নান ভাই, তো এই কথা আগে বলবে না, আমি তো মনে করছি ঝামেলা তোমার। আর এই কথা তো তুমি সুমির সামনে বলতেই পারো, ওর সামনে বলতে তো কোনো সমস্যা নেই। এই কথা কত আগে বলে ফেলতে পারতো তুমি, এতদিন লাগাইলা। আর আমি নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলি বলো?
আমি কি নিজের বিয়ের কথা নিজে বলতে পারি? বলো বলো। তুমি একটা কাজ করো, এইসব তো মানে তোমাদের দেখতে হবে। তুমি বাসায় যে অ্যারেঞ্জ করো, তোমার বাপরে বলো আমার বাসায় বলতে। আর সব তো বুঝছো না। আচ্ছা আসি তাহলে, হ্যাঁ। রে বড় আম্মা, ছোট আম্মা, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, পড়ালেখা কেমন চলবা লাগছে? ভালো। ছোট আম্মা স্কুলে ঠিক মতো জানতো? হ্যাঁ যাই। আচ্ছা শুনেন, দুই আম্মারই কই, ছোট আম্মাও বড় হয়ে গেছে আর বড় আম্মা তো মাশাল্লাহ। আপনি গো মা তো নাই, বাপ থাকলেও আছি, মা থাকলেও আছি। আর মার কাজ কাম গুলো আমার করণ লাগে, মা যেটা করতো সেটাই আমি এখন করি। তো বড় আম্মার লেগে তো বিয়ে সাথে ঠিকঠাক করছি। তা আপনার কি মতামত? আব্বা কার সাথে বিয়ে ঠিক করলেন? ছেলেটা ওই যে হান্নানের ভাই মান্নান। ও, তা আপনি কি কোন? আপনি যেটা ভালো মনে করেন, আপনি যা করবেন আমার ভালোর জন্যই তো করবেন। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। আলহামদুলিল্লাহ, এই তো আমার বড় মার মতো কথা বলছেন। তাহলে ছোট আম্মা, তাহলে আপনার এদিকে ব্যবস্থা করেন, আমি ওইদিকে ব্যবস্থা করি। ঠিক আছে ছোট আম্মা, বড় আম্মা? বললো তুই রাজি হয়ে গেলি? বারে রাজি হবো না? আর তুই তো জানোস আমি তো প্রেম করবো না, আমি তো বিয়ে করবো। হানান ভাই তোকে ভালোবাসে? তো কি হয়েছে, ও 1 বছর ধরে ঘুরতেছে, এখন পর্যন্ত আমার প্রেমের প্রস্তাবটাই দিতে পারলো না। আর ওর বড় ভাইরা দেখছো সে কিভাবে চট করে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। এইরকম ছেলেরাই বিয়ে করতে হয়, বুঝছস? আর তোর জন্য তো ভালো হইলো, তোর রাস্তা রাস্তা ক্লিয়ার হয়ে গেল, এখন তুই যা ইচ্ছা করতে পারস। হান্নানের ডাকো। হান্নান, ওই হান্নান, কোথায় গেলি তুই? এদিকে আয়। এই থাকস কই? বস, এত বড় আয়োজন চলতেছে, বস। কথা চলতেছে, দূরে দূরে থাকে। আপনার কোন অসুবিধা? অসুবিধা করে লিস্ট লিখে ফেলা। কিসের লিস্ট? আরে এত বড় বিয়ের অ্যারেঞ্জমেন্ট, কত কিছু লাগবো, লেখ লেখ। তো কর, আমি সব করতে পারবো না, এসব আমি পারবো না। পারবি না মানে? রয়েছে নাকি? লেখ বেটা লেখ। আর এগুলো আমার দেওয়া হয় না, বুঝলি, আমি করতে পারবো না। কেন, কি হইছে? কইরা ফেল না বাপ। শোন, হয়েছে কি, আমি তো মানে লেখছি লিস্টের মতন পুরানা, ওই আছে 2-3টা আর কি লিখছি, পুরা লিখি নাই। বাকিগুলা তুই লেখ আর দামটা লেখ। লিস্ট করে লাইছো, তো দামটা বাড়া দিতা। কারণ আমি লেখি নাই তো, দাম তো তোর লেখার লেগে রেখে দিই। আচ্ছা হয়েছে হয়েছে। শেরওয়ানি, শেরওয়ানি কত দাম? 3000 টাকা। 3000 টাকা কিনা দরকার কি? 300 টাকা তো ভাড়াই পাওয়া যায়। না, বেশি দাম দিয়ে কিনলে সমস্যা কি? আমি তো একদিন পড়বো, তারপর তো তোর বিয়ের সময় তুইও পড়তে পারবি। আমার পড়া লাগবে না। আর শোন, এই জিনিসপত্র কথা রাখ, যত লোকজন আসবো, খাদ্য খাবার খাইবো, খাদ্য লিস্ট গুলো আগে কর। আব্বা, গরু গরু কেন? সার কিনতে হইব, সার, সার লাগে একটা। সার কেনার কি দরকার? মুরগি আছে, ফার্মে মুরগি, কেজি ধরে আইনা খাওয়া দেন সবাই। এই বেটা, এই আমার বড় সালের বিয়া, মুরগি মারাইতেছ, লেখ সার লাগ। কে? আমি 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 কে? আমি মান্নান। হান্নান? আই তুমি এত রাত্রে আসছো কেন? হ্যাঁ, তোমার কে আসতে বলছে? তুমি আমার আন্দোলন করতেছো কেন? আমি মান্নান, মান্নান। ও ও দাঁড়াও। কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ,
আপনি এত আত্র আসছেন, এখন কেউ যদি দেখে আমি কি বলবো বলেন তো? আমার লজ্জা লাগে না? আস্তে আস্তে না, কে দেখবো? আর এখন আমাকে সম্পর্কটা প্রায় বৈধ না। আমার হয়েছে কি বুঝছো, ঘরের মধ্যে আমি একলা কোনোভাবে থাকতেই পারতেছিলাম না, আমার মাথা না। আসলে আমি তোমার দেখতে যাচ্ছিলাম বুঝছো। এখন ও যদি উঠে আছে আমি কি করবো বলেন তো? তুমি এক কাজ করো, খেতাটা দিয়ে ওর মুখটা ঢেকে দাও। কিন্তু তারপরে আমি যদি আব্বা এসে পড়ে, আপনি চলে যান। আরে না, কেউ আসবো না। তুমি কি এরকম করতেছো? আর তুমি এরকম একটা রাত্রে আমার আপনি আপনি করে করতেছো কেন? জান জান এগুলি কি? তুমি আমার তুমি করে কো, যাও কো। না, আমি আপনার বলতে পারবো না। একটু একটু না না না। একবার কো, খালি যাও যাও কইলে দেবো মুখ দিয়ে, কম না একটু। আচ্ছা যাও। আই, তুই হাসতেছিস কেন? হ্যাঁ, আমি কি ওরা আসতে বলছি নাকি? আমি কি জানি? হ্যাঁ, আমি বলছি যে আসো। হ্যাঁ, এখন যদি আসে আমি কি করবো? আমি কি জানি? ও আসলে কি মানে না করতে পারি নাকি? আমি কেন ওর সাথে কথা না বলে থাকতে পারি নাকি? ও এখন আসলে আমি কি করবো? আর তুই তুই না, তুই ঘুমা। আর আমি জানি ও যে আসবে, আমি জানি। কত? 18,000 পড়ছে, 18,000। ও ঠিকই আছে। কইলাম গরু কিনা দরকার নেই, হুদা মুরগিটা খাওয়াই দাও সবাই রে। আরে কি গরু অনেক সুন্দর হয়েছে। কত করছে আব্বা? 18,000 পড়ছে না? এটা গরু গলা আরে কাছে যাচ্ছে দেখিস তুমি না, তো তুমি তো বহুত নির্লজ্জ হয়ে গেছো গা। কেন কি হয়েছে বেটা? এটা কি রয়েছে কিনা তুমি? 500 করে কি হয়েছে? আরে কি হয়েছে দেখ না। ওরা অনেক আরে চিঠি গরুর দেখছি, মালা কিরকম রেখে তো করতেছে। বাসর আচ্ছা করে ভাই, একটু মালাটা একটু পরান না ভাই। মালা দাও। তো ভাবিরে দিতে বল। তুমি দাও না। দেখতেছিস তো বাবা, আমি কাজ করতেছি, তোর ভাবিরে বল না। তোমার হাতে খাইতে ইচ্ছা করছেন, তুমি দিবা কিনা কো? বউ, ডাকতেছো কেন? হান্নানরে খাইতে দাও। তোমার ডাকতেছো কেন? কি হয়েছে ডাকলে? তুমি দিতে পারো না, তোমার হাতে খাইতে আমার ইচ্ছে করছে, কইলাম না। নাই জন্য ডাকবো কেন? আচ্ছা, ও তোর ভাবি না? ভাবির হাতে খাইলে কি হয়? কারোর হাতে খাওয়া লাগবে না, আমার হাত আছে না, আমি নিয়ে খাবো। দাঁড়াও, আমি দিতেছি। আচ্ছা তোর কি সমস্যা, কি আমার কত? কেন কি হয়েছে? আগে তো সারাদিনে বাইরে টুই ঘুরে ঘুরে বেড়াতে, আর আল্লাহ দিন ঘরের মধ্যে ঢুকে থাকো, কি বিষয়টা কি? তুই ওর পেছনে লাগছিস কেন বলতো? বিয়ের আগেও দেখছি ও যখন দিন রাত বাইরে বাইরে থাকতো তখন ওর বকা দিতি, এখন সে আমার কাছে থাকে এখনো বকা দিস। ওই তোমার কাছে থাকে, তোমার কাছেও থাকে না, আব্বার কাছেও থাকে না। ও তো আমি আমি কইতেছি যে ও কি ঘরে থাকবো না, ঘরে থাকবো, কিন্তু সারাদিন ঘরে থাকবো কেন, বাইরেও থাকবো। এবার সারাদিন ঘরে থাকলে তো অসুস্থ হয়ে যাবো তো। হ্যাঁ, তুই যেই কথা কস তুই কি একবার ভাবতে দেখছিস? বাপটা বুড়ো হয়ে গেছে গিয়া, তার কাজ করতে কত কষ্ট হয়। ব্যবসার কাজে তার একটু সাহায্য করতে পারস না? তুইও তো সারাদিন ঘুরঘুর ঘুরঘুর করস। হ্যাঁ আম্মা, দেখেন না আমি ওর কত বলি যে যাও বাবার সাথে বসো, বাবার একটু সাহায্য হয় না, বাবার জন্য কত ভালো হয়। ও
ও আমার কথা শুনেই না, ওর আমি যতই বলি ও শুনে না, ও আমার কোনো কথাই শুনে না। আপনারা বুঝিয়ে বলেন তো, ভালো করে বলেন। কারণ জানলা করার কারণে কম লাগবো না, ব্যবসা আমি করবো, আমি আপনার সাহায্য করবো। আই খবরদার, তোমারে কে বলছে? তোমারে বলছি আমি যাইতে যে তুমি যাবা? তোমার কলেজ আছে না, তোমার পড়ালেখা আছে না, প্রাইভেটে তো একটা ভর্তি হয়েছিল, ওইটারও তো ছেড়ে দিয়ে আসছো। সুযোগ পেলে আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না, আমি এসব আমার ভালো লাগে না একদম। কি করলি তুই কি করলি? কারে কি করলি? তোর বড় ভাবি মায়ের সমান, তুই কি আমার দেখছেন? বাচ্চা মানুষ এত দোষ দোষ কেন? হ্যাঁ অকার ধর খামুই নেবা আপনারা দেখেন ভাত খাইতে বাবা। আমার এটা কি আমি কি করলাম আম্মা? কি কইলি না তুই? খাইতে বসছে, এর মধ্যে এত কথা কিসের? হ্যাঁ তোদের জাল আমার আর ভালো লাগে না। আমি 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 কিছু আমি কিছু কইছি তো আমার দোষ আমি তো আরে হইছে আমি তো এরকম কিছু করি নাই, তাই না? ঠিক আছে, আসো আসো আসো, আরে আসো। রব্বা কোথায় রে? ও রমজান কোথায়? রমজান বাবা রে, ও বাবা। কি লক্ষ্মী! বাবা দেখো কি সুন্দর করে হাসে। দেখ একদম তোর মতো লাগতেছে, গায়ের রং। তাও দিত তাও দেবো না। বাবা আংটি দেখে, ওই যে আম্মু, আম্মুকে দেখো, এদিকে দেখো না, ঘুম আসছে নাকি বাবা? ওই যে দেখো আম্মু দেখো, আমাকে দেখে আমাকে বেশি পছন্দ হয় না? বাবা হাসে। বাবা একটু জানতে পারে দাও। এটা কে? এটা আব্বু। আব্বু বসছি। আব্বু 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 আইসা পড়ছে আব্বু। আব্বু দে 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 খালি আমারই দেখতে আসছে। দাঁড়া, ওরা একটা কাঁথা দিয়ে দে, ও তো কাপড় নষ্ট করে দিবে। মুতু করবা হ্যাঁ, মুতু করবা আব্বু, চলো ঘরে যাই আব্বু। না 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 কান্দে না শোনা বাবা বলে নিলে কারণ আর তোর গুলো ঠান্ডা থাকে, তুই যে বেশি আদর করস। শোনো, গোসলের পানি দাও। চলো Just call me, I'll wait.